আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ মজার একটা রেসিপি দেখার জন্য শখ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গ্রামে সবসময়ই তেলের ব্যবহারটা কম হয়, শহরেও এখন অনেকেই তেল কম ব্যবহারের অভ্যাসটা গড়ে তুলেছেন, আর সেজন্যই তেল ছাড়া মজার এই নাস্তাটা। প্রথমে আমি একটা আলু কুচি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। সবজিটা সম্পূর্ণই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। বাসায় যে সবজি থাকবে সেই সবজি দিয়ে আপনারা এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চা চামচ, আর সামান্য সস দিয়ে দিলাম। সসটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আমি এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি ব্যবহার করি নাই, আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখানে দিতে পারেন, টেস্টটা আরও ভালো হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে খুবই সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। সামান্য সময়ের জন্য আমি ঢেকে দিলাম যেন সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। খুবই অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম রং হবার জন্য। দেখেন পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। আমি অবশ্য এটা আটা দিয়ে করছি। এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। খুবই সামান্য 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। নর্মাল পানি অল্প অল্প দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডোটা নরম করে করতে হবে। পরোটা বা লুচির জন্য আমরা যে ডোটা বানাই তার চেয়েও নরম করে নিতে হবে। খুবই সফট একটা ডো হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ডোটা আরও নরম হয়ে গিয়েছে। এখন আমি লেচি করে কেটে নেব। 1 কাপ থেকে আমি 8টা লেচি কেটে নিয়েছি। সবগুলো লেচি আমি গোল গোল করে নিয়েছি। একটা বাটির মতো রেডি করে এখন মাঝখানে পুরটা দিয়ে দিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন।
একটা ভালো করে সিল করে দিয়েছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা রেডি করে দেখাচ্ছি। সব দিক দিয়ে টেনে মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে। এভাবে দুইটা রেডি করে দেখালাম, আরও একটা আপনাদের আরেকটা পদ্ধতিতে রেডি করে দেখাবো। যেহেতু এই আটাটা একটু স্টিকি হয়েছে, সেজন্য আপনাদের অসুবিধা হলে একটু আটা ছিটিয়ে আপনারা লিচিগুলোকে বড় করে নেবেন। এই লিচিটা এভাবে হাত দিয়েই বড় করে এখন আমি পুর দিয়ে দিচ্ছি। এখন চারিদিক থেকে টেনে আপনাদের এইভাবে সুবিধা হলে এভাবেও কাজটা করে নিতে পারেন। এখন একইভাবে সিল করে দেব। সিল করা অংশটা নিচের দিকে রাখতে হবে, তাহলে ভালোভাবে সিল হয়ে যাবে। এখন আমি হাত দিয়েই আপনাদের নাস্তাটা রেডি করে দেখাচ্ছি। সবগুলো এভাবে হাত দিয়ে করে আপনারা হাত দিয়ে রেডি করে নিয়েছি, আপনার ইচ্ছা করলে বেলুনও ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। তেল ছাড়াও যে এত সুন্দর ফুলতে পারে সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। প্রত্যেকটা নাস্তায় এমনভাবে ফুলবে। আপনারা আরও হালকা করেও ভাজতে পারেন, আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। ভিতরটা দেখানোর জন্য আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা ফুলকো ভেতরটা। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।